তো সেই হিসেবে আমি আমার আমার ইউনিভার্সিটির কথা বলছিলাম কালকে ভাইয়াদের। তো তাছাড়া হচ্ছে আমরা যেহেতু সরাসরি ইউনিভার্সিটিতে ঢুকতে পারবো না, বাইরের একটা প্রতিষ্ঠান, আমাদের কোনো একটা প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক করে তারপরে যাইতে হবে। তো সেই হিসাবে আমি আমাদের ইন্টার ডিপার্টমেন্ট যে আমাদের এটা আছে আপনার ক্লাবটা আছে, ইয়েস, ইয়েস এর সাথে সম্পৃক্ত হয়ে তারপরে আমরা ঢুকবো আর কি। একটা সেমিনারের আয়োজন করব আমরা এরকম, যেখানে আমরা ফ্রিতে সেমিনারটা দিব। ওইখানে ইয়েস থাকবে আমাদের সাথে। তারপরে আমরা আমাদের মার্কেটিং করলাম সেমিনারে, ভাইয়ারা বক্তব্য টক্তব্য দিল, ভালো একজন হোস্ট আমরা নিয়ে আসলাম বা একজন বক্তা নিয়ে আসলাম। তো এটা আমরা তো মার্কেটিং হয়ে গেল। দেখা যাচ্ছে যে একটা মার্কেটিং এ আমরা এখানে যদি ইয়েস সাথে চুক্তিতে যাইতে পারি, পার ইয়ার আমরা ইয়েস রে আমরা অনুদান দিলাম বা ওদের লিঙ্ক ব্যবহার করার কারণে ওটা আপনারা ভালো করে হ্যান্ডেল করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইউনিভার্সিটিতে তো স্টুডেন্টরা যারা নতুন নতুন আসতেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এগুলো তো মুরগি, এদেরকে মিলিয়ে আনানো সহজ সবচেয়ে বেশি। তো আমাদের টার্গেট ওরা, সিনিয়ররা না, ওদেরকে এরকম ভাবে আমাদের মোটিভেট করতে হবে যাতে আমরা প্রতি একটা সেমিনার থেকে মিনিমাম 100 জন স্টুডেন্ট নিতে পারি। তুমি ফার্স্ট ইয়ারের মুরগি ধরার প্ল্যান করছো সিইউডিএস এর সিইউডিএস এর মানের মতো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু জাবেরকে একটা কল দিয়ে একটু জয়েন করতে বলো, একটু কল দাও ওকে। এখন 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 মনে করলেন একজন বিশেষ করে আমাদের মতো যারা আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়াশোনা করে, ওরা কিন্তু জানে। তবে আমরা যদি ওদেরকে ভালো করে করতে পারি, এনশিওর করতে পারি, আমাদের ব্রেইন ওয়াশ ইকোনমিক্স করতে পারি, তাই না? ইকোনমিক্সের যে 500-600 পোলাপান আছে, 600-700 যে পোলাপান আছে, ওইখান থেকে মিনিমাম 200 পোলাপান আমরা নিতে পারবো আমাদের এই ক্লাবের থ্রুতে, জাস্ট ক্লাবের থ্রুতে। কারণ আমাদের ক্লাবের অ্যাক্টিভিটি হিউজ পরিমাণে বাড়তেছে আপু, ইএস এর অ্যাক্টিভিটি। মানে নতুন ফার্স্ট ইয়ারে যারা আসতেছে, আগে আপনাদের সময় হয়তো ইএস এর সম্পৃক্ততা অনেক কম ছিল, এভারেজে 20% পোলাপান হয়তো ইএস এর সাথে যুক্ত ছিল। এখন আপনার 60 থেকে 70% পোলাপান ইএস এ যুক্ত। তো ওদেরকে যদি আমরা আমাদের স্টুডেন্ট হিসেবে পাই, দেখা যাচ্ছে 5,000 টাকা করে যদি ওদেরকে আমরা কোর্স সেল করি, 100-200 পোলাপানের কাছে যদি পারি আর আমরা কোর্স সেল করি, তো চিন্তা করছেন আপু, আমরা কয়েকদিনে কোটিপতি, কয়েক বছরে তুমি কোটিপতি। একটু, আচ্ছা ভাই মেহেদি ভাইয়া তো জয়েন করছো, তুমি একটু জাবরিকে তাড়াতাড়ি একটু কল দাও। 15তে মিটিং শুরু হওয়ার কথা, 19 বাজে। তুমি একটু জাবরিকে কল দাও, ও তো দেখছে, একটু কল দাও ভাইয়াকে। চলো লিসা গেলাম না আসলে। জি ভাইয়া, আমি কালকে কথার ফাঁকে বলতে পারেন মাথার মধ্যে এগুলো সারাদিনই কিলবিল করে। তো এখন কথা হচ্ছে ওইটা ফসকে বের হয়ে গেছে। যাই হোক, কথা হচ্ছে জাবের ভাইয়ের জন্য আবার আমি নতুন করে বলি, ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স আমাদের সলভেক্সা লঞ্চ করছে রিসেন্টলি। তো ও সেটা নিয়ে কথা বলতে বলতে আমি বলে ফেলছিলাম যে ভাইয়া, আমরা যদি ইউনিভার্সিটি কেন্দ্রিক ঢুকতে পারি সেটা আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তো সেই থ্রোতে আমি যেহেতু জানি বা ইউনিভার্সিটির সিস্টেমটা যে সরাসরি বাইরে থেকে কেউ ইউনিভার্সিটিতে ঢুকতে পারে না, তো সেই জন্য আমাদের একটা লিঙ্ক, কোনো একটা লিঙ্কের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমাদের ইয়েস সবচেয়ে ভালো একটা মাধ্যম হিসাবে আমি বাইকে বলছিলাম যে এটা যেহেতু ডিপার্টমেন্টের একটা ইন্টার ক্লাব কয়েকদিন আগে স্বীকৃতি পাইছে, তো সেই ক্ষেত্রে এখানে স্টুডেন্টদের ইনভলভমেন্ট অনেক বেশি পরিমাণে দিনকে দিন বাড়তেছে। তো আমরা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টকে টার্গেট রেখে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাই, আগে যেতে পারি, দেখা যাচ্ছে যে আমরা ইউনিভার্সিটি থেকে আমাদের বড় একটা পরিমাণে সেল আমরা নিয়ে আসতে পারি, এই সম্ভাবনা আমাদের আছে। তো সেই জন্য আমরা ইয়েস এর সাথে একটা বাৎসরিক বা স্পন্সরশিপের মতো একটা চুক্তিতে গিয়ে আমরা আমাদের সেমিনারের মাধ্যমে মাসিক ত্রৈমাসিক বা 6 মাস 6 মাস পর বা 1 বছর পর পর একটা ফ্রি সেমিনার দিয়ে ওইখানে আমরা স্কলারশিপ টাইপ কিছু একটা দিয়ে আমরা কিছু স্টুডেন্টকে ফ্রিতে আমাদের সাথে নিয়ে আসলাম, এর সাথে আমাদের মার্কেটিং হয়ে গেল। পাশাপাশি আমরা পেইড যে আমাদের যে মার্কেটিং যেটা স্টুডেন্ট যে আমরা নিয়ে আসতে আসার জন্য মূলত আমরা যাব, সেটাও আমাদের হয়ে গেল। আমরা যদি হোল ইউনিভার্সিটিতে দেখি, তো হোল ইউনিভার্সিটিতে প্রতি বছর আপনার দেখা যাচ্ছে যে প্রায় 3,000+ স্টুডেন্ট ভর্তি হয়, প্রায় 3,000-এর মতো অলমোস্ট স্টুডেন্ট ভর্তি হয়। তো ওইখান থেকে যদি আমরা 500 স্টুডেন্ট আমাদের এখানে নিয়ে আসতে পারি, তো আমি 500 স্টুডেন্টের গ্যারান্টি দিব না, তবে আমি গ্যারান্টি দিব আমাদের ইএস এর সাথে সম্পৃক্ত যারা আছে
যারা নতুন যুক্ত হচ্ছে বা পুরাতন যারা আছে সবারই স্কিলের প্রয়োজন বর্তমানে। আমরা এই বিষয়টা যদি ভালো করে ওদেরকে করতে পারি, মোটিভেট করতে পারি, তো আমরা ওদের কাছে আমাদের শুধুমাত্র ইকোনমিক ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর আমরা মিনিমাম 100 জন স্টুডেন্টের কাছে আমাদের কোর্সটা সেল করতে পারবো। এটা এখানে এখানে আমার একটা কথা আছে। এখানে ইএস বাদেও এছাড়া ডিপার্টমেন্টাল ক্লাব আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে অ্যাসোসিয়েশন গুলো আছে, যেমন আমাদের সাথে আছে জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমডি জাবের। আমরা অ্যাসোসিয়েশন গুলোকে এর সাথে ঢুকাই, জাস্ট জালালাবাদ অ্যাসোসিয়েশনকে দিয়ে ঢুকালাম, এটা ভালো হবে না যাবে? এটা প্রস্তাব রাখা যাইতে পারে। আমার হ্যাঁ, আরেকটা কিছু মনে পড়ছে আপনার এই বিষয়টাতে, যে আমরা যদি অ্যাসোসিয়েশন কেন্দ্রিক ওই প্রেসিডেন্টের মাধ্যমে বা আমাদের পরিচিতের মাধ্যমে আমরা যদি আমাদের মার্কেটিং এর বিষয়টা করি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অ্যাসোসিয়েশনে স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণে সম্পৃক্ত থাকে। তো সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমাদের মেইন টার্গেট, আমরা উপরের দিকে যাবো না। তো সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি, দরিদ্র অসচ্ছল টাইপের যারা স্টুডেন্ট আছে তাদেরকে স্পেশালি আমরা 100% স্কলারশিপের মাধ্যমে এরকম কয়েকজনকে দিলাম, আমাদের ফ্রি মার্কেটিং হয়ে গেল। পাশাপাশি আমরা একটা ভালো একটা ওই আমাদের ইমেজও তৈরি করতে পারতেছি ইউনিভার্সিটিতে। আপু বুঝতে পারছেন আমার বিষয়টা কি বলতে হ্যাঁ, চাইছি? আমি তোমার কথাটা বুঝতে পারছি। জাবের, তোমার কি কিছু অ্যাড করার আছে ভাইয়া? আমার মনে হয় যে এটা করতে হলে একটু সময় সাপেক্ষ আর কি, এটা হুটহাট করে করা যাবে না মনে হয়, একটু হ্যাঁ, টাইম সময় নিয়ে। তো টার্গেট ভাইয়া। আমাদের টার্গেট হচ্ছে ওই যে এখন তো 24-25 আমাদের টার্গেট। নতুন সিস্টেম ফার্স্ট ইয়ারের মুরগি হলো ওর টার্গেট। না না, মুরগি বলতে আপু, কারণ স্কিল তো সবার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে যারা ওই কালকে জুয়েল ভাই আমাদেরকে আমাদের কথার মাঝখানে একটা কথা বলছিল, যে আমরা সন্তানের মতো ধরে ধরে একজন প্যারেন্টস গাইডের মতো আমরা ওদেরকে গাইড করে শিখাবো, যাতে অন্যদের থেকে আমরা যে আলাদা, আমরা যে ভালো করে শিখাই, আমরা যে আসলে অনেক কিছু শিখাই বা ভালো করে শিখাই, এই জিনিসটা তাদের ভিতরে ঢুকাই দিব। 100% প্রফিট। এখন আইডিয়া ভালো, আইডিয়াতে কোনো সমস্যা নেই। এখন সমস্যা হচ্ছে পরীক্ষা কবে সবার? এখন আপু রুটিন দেয় নাই, সিলেবাস এখনো পুরোপুরি শেষ করে নাই। আগস্ট নাগাদ হয়তো শেষ করে ফেলবে, সেপ্টেম্বরে হয়তো পরীক্ষা। তাহলে আগস্টে শেষ করলে অক্টোবরের বা সেপ্টেম্বরের লাস্টের দিকে পরীক্ষা। ফার্স্ট ইয়ারে হচ্ছে ভর্তি শুরু হয়েছে, ক্লাস শুরু হবে, সরি, ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে। ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে। এখন ফার্স্ট ইয়ারদেরকে তো আমাদের সাথে পরীক্ষা দিতে দিবে না, এবার নতুন যারা ফার্স্ট ইয়ার। না, তা কেন দিবে? এই জন্য একটু সময় নিবে আর কি ওনারা, যতদূর মনে হচ্ছে। আরো অন্ততপক্ষে 3 মাস সময় নিবে আমাদের পরীক্ষার জন্য, আমার কাছে যেটা মনে হচ্ছে।
কারণ ওনারা কিন্তু আপু বলে আপনাদেরকে জুলাইয়ের আগে ওরা ক্লাস সবকিছু শেষ করে ফেলবে। আপনাদেরকে বলছে কিনা জানি না, আমাদেরকে প্রত্যেকবারই বলে। জাবের ভাই বলে না এটা আমাদেরকে? এই পরীক্ষার ব্যাপারে হ্যাঁ, আমাদেরকে বলে একে জুলাইয়ের আগে সব শেষ, একদম শেষ, তোমাদের পরীক্ষা আগস্টে দেবো। ওই কি কি ঢিলামির কারণে পরে হয়নি কিছু। এটা ডিপার্টমেন্টে কথা বলে লাভ নাই, খুব পেইনে আছি, স্পেশাল নিয়ে খুব ঝামেলায় আছি, প্রত্যেকদিন একবার স্পেশাল যাচ্ছি। আর পারমিশন দিবা না? স্পেশাল কোনটা তোমার? আমার আছে ইয়া, আমার বেশ কটা স্পেশাল পড়ে গেছে বুঝছেন, ফার্স্ট ইয়ারে একটা, সেকেন্ড ইয়ারে একটা, থার্ড ইয়ারে দুইটা না তিনটা জানি আছে, দেখতেও এটাই পাচ্ছি না চাও আমি। না কেন? তসলিম স্যারের স্পেশাল আছে কোনো? না, না যাক আছে আছে, বেঁচে গেছে। ওনার ম্যাক্রো আছে। ও গেছো, দিবে না ওইটার? না না, এখন কথা হলো স্পেশাল তো ওনারা দিচ্ছে না, স্পেশাল ওই ইয়া থেকে সরাসরি আসতেছে। এই আমরা একবার আন্দোলন করছিলাম ইয়ার জুলাইয়ের পরে, হ্যাঁ তো হ্যাঁ পরে দেখছিলাম জুলাইয়ের
তো জাবিরের কি আর কোনো প্ল্যান আছে এটার মধ্যে? না, ও যেটা বলছে এটা করা যায়, তো এটা করার জন্য আসলে এই কথা বলতে হবে সংগঠনগুলোর দায়িত্বে যারা আছে, বা শুধু ইয়েস দিয়ে আমার মনে হয় না আহামরি বেশ কিছু হবে। আর কয়েকটা আসলে হ্যাঁ, এই একটা জায়গায় আমি একমত যে ইএস কে বললে হচ্ছে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টকে যাবে। আমরা যখন বিজনেসে বড় প্ল্যানে চিন্তা করব, আমার বড় সেন্ট্রালি কাউকে রিচ করতে হবে ইএস এর সাথে সাথে, হ্যাঁ, আপু, যেখানে অন্য ডিপার্টমেন্টের মানুষ থাকবে। আমি কিন্তু মেহেদী ভাইকে বলছি আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড কাজ করবো, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইনশাল্লাহ একদিন। আপাতত আজকের দিনের একটু প্ল্যানটা করি। জি আপু। এখন আমার কথা হচ্ছে যে আপু, আমরা স্টুডেন্টকে এরকম ভাবে আমাদেরকে টার্গেট করতে হবে, ওদেরকে যে পড়াশোনা শেষ করার পরে ওদের যে একটা স্কিল আছে, ওরা স্কিল, এরকম একটা আত্মবিশ্বাস ওদেরকে দিতে হবে, যাতে আমাদের কোর্সটা ওরা নেয়। এরকম ভাবে ওদের সাথে আমাদের মিশতে হবে, ইন্টারাকশন তৈরি করতে হবে, আদারওয়াইজ আমরা কোর্স আর করতে পারবো না। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এই দুইজনের প্ল্যান বলো, ক্যাম্পাসে কেমনে এই মানে কোথায় কোথায় গেলে এই কোর্সটাতে মানে ভালোভাবে অ্যাপ্রোচ করা যাবে, কাস্টমারকে রিচ করা যাবে, সে ওইটা বলো দুইজনে। এখন ওইটার জন্য আপু আমাদের একটা ছোটখাটো সার্ভে করা লাগবে। সার্ভে করতে গেলে কি কি লাগবে বলো। এখন আমরা সার্ভে গুগল ফর্মের মাধ্যমে একটা টেমপ্লেট ডিজাইন করা, ওই ফর্মটা যদি আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে সিআরদের কাছে দিয়ে দেই, তো দেখা যাচ্ছে ওইখানে আমরা বললাম একটু অ্যাপ্রোচ করে, বা ছবি ঝুপড়িতে বা যেখানে দিলাম, যদি আমরা 500 জন মানুষ বা 1000 জন মানুষের রেসপন্স নিতে পারি, তো এইগুলো অবজারভেশন করে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারবো আর কি। তাহলে একটা কোশ্চেনার রেডি করে ফেলো, যেহেতু তুমি এই পর্যন্ত গেছো, ডক পর্যন্ত গেছো, তোমার মাথার মধ্যে কোশ্চেন গুলো আছে, তুমি একটা কোশ্চেন একটা ডেমো দিয়ে দাও, এটা ভালো হবে না? হ্যাঁ, তারপর তাহলে ওটা একবার বসে মানে কি কি প্রশ্ন রাখা যায়। জি আপু, এটার জন্য আলাদা করে বসতে হবে আমাদের। তোমরা তুমি একটা টাইম দাও যে আমরা বসি, সমস্যা নাই। আর হচ্ছে যে বসলাম, ভাইয়া আর কিছু, আমরা কি কিছু একটা মিস করে যাচ্ছি মনে হচ্ছে। আর আপু, আমাকে যে বলছিল যে টিমের বিষয়টা যে আমাকে বলা হয়েছিল, আমি সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিসেবে জাবের ভাই উপযুক্ত মানুষ, আর আমার সামনে এক্সাম, আর আমি তো 2টা সাপ্লি এমনিতেই আছে আমার। আর আমার অবস্থা তো আমি আপনাকে বলছি রোহানি আপু, মেহেদী ভাইকে আপনি বলছেন হয়তো, আপনার থ্রুতে মেহেদী ভাই হয়তো জানে আমার বিষয়টা। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু কনসিডার করার জন্য আমি বলবো, কারণ আমি শুধু ফরেক্স নিয়ে আপাতত থাকতে চাচ্ছি। আমি ওইগুলোতে আসলে এখন থেকে ইনভলভ করতে চাচ্ছিলাম না আর কি মেহেদী ভাই, এখন বিষয়টা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। মানে আমি চাচ্ছি না এরকম মানে অ্যাব্রোডলি আমার এত বড় একটা দায়িত্ব দিয়ে দিলে আমার এগুলো কিন্তু আমার প্যাশন নিয়ে কাজ করতে হবে, কারণ আমি একটা কাজ দিলাম কিন্তু ভালো করে করতে পারলাম না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার একটা ব্যাড ইমেজ তৈরি হবে ভাই, এটা তো আপনি ভালো করে জানেন। যে ওরা আমাকে আরো দুই একবার ওরা নক করছে যে ভাই কি আপডেট। আমি বললাম যে তোমাদের সাথে যোগাযোগ করা হবে, আর 1 তারিখ থেকে হয়তো বা তোমাদের ডাকা হবে এরকম বলছে। আমি একটা প্রপোজাল রাখতে পারি ভাইয়া। কথা হচ্ছে আমরা যে মার্কেটিং করি, আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ গুলা এরকম ভাবেই নিব যে যারা এক একটা এলাকার প্রতিনিধিত্ব করে। যেরকম আমরা কুমিল্লা থেকে একজনকে নিব, সিলেট থেকে একজনকে নিব, আমরা শুধু সিলেটের লিড গুলো ওই সিলেটের পার্সনকে দিব, কুমিল্লার লিড গুলো কুমিল্লার পার্সন গুলোকে দিব, যাতে ভালো ইন্টারাকশন তৈরি করতে পারে সহজেই প্রথম প্রথম কথাতেই। হ্যাঁ, তখন আপনার দেখা যাচ্ছে যে ওর আর ফর্মালি ওর সাথে কথা বলতে হবে না। এই জিনিসটা এই বিষয়টা আমার কাছে মাথায় আসছে, এই যে রোহানি আপু, এই যে বাটপারি করতে যায়। আচ্ছা, তোমার বাটপাড়ির গল্প পরে, ওটা হচ্ছে যে তাহলে ভাইয়া আমার মনে হয় কি নতুন যে দুজনকে নেওয়া হচ্ছে, কোশ্চেনারটা দিলে সার্ভে করার জন্য ওরা দুইজন হচ্ছে এই জিনিসগুলা মানে
পোস্ট করা বা হচ্ছে এগুলা, এই দায়িত্বটা ওদেরকে দিয়ে দিলে ওরা ইজিলি করতে পারবে। না না, আমি আজকে আই ক্রিয়েটিভিটির একটা অ্যাড দেখলাম, মানে খুবই ক্রিয়েটিভ একটা অ্যাড করছে মাসুদ রে দিয়া। এইটা জোস আইডিয়া ভাই। এটা হ্যাঁ, এইটা ভালো হবে যে ফ্রিতে নিয়ে আসার পরে
করে একটা ডোজ খাওয়াই দিলাম। এটা ভাইয়া তবে ঢাকা দুর্বল বিশ্ববিদ্যালয়ের চলে কাউকে আসবে। লাগবে, বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে হচ্ছে ইসের ওই উদ্যোক্তা হওয়ার চান্সটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও চলছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে ওভাবে এই জিনিসটা স্টার্ট হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউকে রিচ করে ওখান থেকে কাউকে একটু এন্ট্রি দিতে পারলে ভালো হয়। না 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 সার্জিস, ওরা এখন আউট অফ রিচ, একটু দেখতে হবে কাউকে দিয়ে বলা যায়। আমাদের রাফিকে ধরতে পারবে আমাদের রাফি? লিলিপুট ফারহান কি ঢাকা বিশ্ববিদ্যালয়? জি আপু, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওইটাকে দিয়ে একটু ট্রাই করা যেতে পারে, বাট ও কত নেয় আমার আইডিয়া নেই। সরল ভাই আছে, সরল ভাইকেও ধরতে পারেন। জি আপু, আমি বলি কয়েকটা অপশন। সরল ভাই আছে, আপনার ওই কেটু ভাই আছে, আপনি লিলিপুট ফারমানের কথা বললেন, ওকেও ধরতে পারি। আবার এসপি ক্রিয়েশন, সাইফুদ্দিন, না এসপি ক্রিয়েশন হবে না, ওর ওর কন্টেন্ট, ওর এগুলা ভিউয়ার গুলা আজাইরা। সরল ভাইরও ধরতে পারেন আপু, সরল ভাইয়ের হিউজ একটা ফ্যান বেস আছে। আচ্ছা, বিউটি অফ ডিউ ক্যাম্পাস এটার অ্যাডমিন কে? আমাদের হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিউটি অফ সিইউ ক্যাম্পাস এটার অ্যাডমিন কে? তো বলতে পারবো না, ওই পেজের জানি না। থ্রুতে আর হচ্ছে বিউটি অফ ডিউ ক্যাম্পাস, এই দুটো পেজের থ্রুতে একটা হচ্ছে জাস্ট পোস্ট আকারে দেওয়া যায়। ওরা রেগুলার বেসিসে এই টাইপের কিছু ওরা হচ্ছে প্রমোট করে, যেটা ওদের নিজেদের। ওরা দিবে না মেবি আমাদেরটা, তারপরে চেষ্টা করে দেখা যায় আপু। ছাই আছে যেহেতু ওরাই দেখতে, সমস্যা কি? জি আপু, এটাই আর কি। আর আমাদের সবচেয়ে ভালো হবে কোনো একটা প্রমোটার ধরে আমরা যদি করি আপু। জি আপু। বুঝতে আচ্ছা, ওইটা পেরেছি। না হয় কয়েকদিন খোঁজ নিলে জানা যাবে ওটা কে চালায়। আর এখন হচ্ছে আচ্ছা ভাইয়া, তাহলে আমরা শুরু মানে আমরা একদম প্রথমে কি করব? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। মেহেদি, একটা একটা মিনিট পজ ভাইয়া। মেহেদি, তুমি একটা নোট নোট করে রাখতে পারবে ভাইয়া? নোট জি করে আপু, আমার কাছে খাতা কলম আছে, সাথে আমি নিয়ে বসে আছি। নোট করে রাখো যাতে ফ্লোটা যাতে নষ্ট না হয়। হ্যাঁ ভাইয়া, তারপর? জি বলেন, আবার আবার বলেন, প্রথম থেকে বলেন, আমি কলম আস্তে আস্তে এক করি। নিছি, বলেন আবার প্রথম। প্রথমে হচ্ছে কোশ্চেনিয়ার, তুমি একটা গুগল ফর্ম রেডি করবা, কোশ্চেনিয়ার রেডি করবা। জি ভাই আপু। আমি ঠিক করছি না? বুঝতে পেরেছি ভাইয়া। মানে আমরা আমরা রাফিকে ধরতে পারি আপু, রাফিকে ধরতে পারি। এখানে রাফির পরিচিত কার? রাফি তো ছোটবেলা পরিচিত ছিল, এখন তো আপনার ডিমান্ড বেড়ে গেছে। ছোটবেলা বাই বাই করে ডাকতো, যখন ইনি ক্যাম্পাসে আসছে, আমি হলে তুলে দিছিলাম, আমাদের হলে ছিল। ঠিক আছে, আমার ভাই বলে ডেকে ফেরত নিয়ে আসো। এখন তো ফেরত রিচই করতে পারে আপু, নাম্বার চেঞ্জ করে ফেলছে, ফেসবুক আইডি তো আগেরটাই আছে, কিন্তু আমরা ফ্রেন্ড লিস্টে নাই।
আনফ্রেন্ড করে দিছি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা হচ্ছে প্রথমে কোশ্চেনার রেডি করব, সার্ভে করব। সার্ভে করার পরে রেজাল্ট দেখে আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকলেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি মানে কাউকে খুঁজে বের করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে আমরা রিচ করার ব্যবস্থা করব, যাতে সবগুলো গ্রুপে ওরা যাতে সার্কুলেট করে দেয়। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কাজ। হ্যাঁ, এটা গ্রুপে অ্যাড করে সবাইকে, তারপর হচ্ছে অ্যানাউন্স করে দিব। দ্যাটস ইট। আপাতত আমরা হচ্ছে এটা করি ভাইয়া, তারপর বাকিটা দেখা যাবে। ওকে ভাই, ঠিক আছে। শুনলাম এই মোতাবেক আগাইলে আমার মনে হচ্ছে যে ঠিক আছে। আর ওই অ্যাডভার্টাইজের জন্য চট্টগ্রাম কেন্দ্রিক জাবের ভাইকে আমাদের ফ্রন্ট লাইনে রেখে তারপরে আগাইতে হবে। আফটার অল জাবের ভাই আমাদের প্রেসিডেন্ট। জি। খালি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অবস্থা ভালো না প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের অবস্থা খারাপই থাকে, কোনো সমস্যা নেই। প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আমরা হচ্ছে বাকিটা পিছন থেকে কভার করে নিতে পারবো, কোনো ইস্যু না, যেহেতু বিশ্ববিদ্যালয়ে তোমার হেল্প আছে না ভাই? হ্যাঁ আপনার এখানে অ্যাসোসিয়েশনে 4 বছর পোলাপান আছে না? না, অ্যাক্টিভ না তো সবাই, ওটা একটু প্রবলেম। অ্যাক্টিভ 100-150 হবে। 100-150-র মধ্যে 50 জন পাইলে আনাফ। আমাদের 3-6 মাসের ব্যবসা। দেখি রিচ করা যাবে, আশা করি সমস্যা হবে না। তবে এটা না, এখন প্ল্যানটা সাজাইতে হবে। জাবের ভাই, জি ভাই, এটা তো আপনারা ভালো করে জানেন, ভালো করে করতে পারবেন এই বিষয়গুলা। আমাদের আমাদের মনে হয় তাহলে ভাইয়া টার্গেটেড অডিয়েন্স হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এখন নতুন উদ্যোক্তা হয়েছে বা উদ্যোক্তা হতে চাইছে। আমাদের টার্গেট হবে তারা। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে আমাদের অতটা টার্গেট করার দরকার নেই। জি সবাইকে ঢুকাবো, কিন্তু আমাদের মেইন টার্গেট হবে মানে মেইন কাস্টমার হবে হচ্ছে যারা উদ্যোক্তা হতে চাইছে এবং হয়েছে, সেটা যে টাইপেরই হোক না কেন তারা। এগুলো ওকে করা ভাইয়া। যাবে, আশা করি সমস্যা হবে না। চৈতি, একটা মিনিট, চৈতি জাবের, তোমার চৈতির সাথে কথা হয়? চৈতি আপু আমার ব্লক লিস্টে। আচ্ছা ঠিক আছে, আর দরকার নেই। কেন চৈতি আপুকে কেন লাগবে বলেন? চৈতি হ্যাঁ, আপুর চৈতি কাছের আপু একজন মানুষ আমার সাথে আমাদের আছে। উদ্যোক্তা না? কি? চৈতি আপুর একটা পেজ আছে না, ওকে দিয়েই তাহলে শুরু করা যেত। উনি কি বলেন আমি জানি না তো। দাঁড়ান এক সেকেন্ড কিন্তু আচ্ছা ঠিক ঠিক আছে, ওটা ওটা পরে দেখা যাবে, ওটা পরে দেখা যাবে। ওকে ভাইয়া। কেমন করে লাইক করার জন্য কেমন উনি কি এক্সপোজ করে? হ্যাঁ দিদি ভাইয়া, আচ্ছা হ্যাঁ আপু কাপড় চোপড় মনে হয় সেল করে। জাবের ভাইয়া বলে ভালোই দিয়েছে। ইয়ে আছে। ওইটা পরে দেখা যাবে, যাবে চৈতিরটা পরে দেখা যাবে। ভাইয়া, তাহলে হচ্ছে আমাদের এখন প্রথম কাজ যে মেহেদী আমাদেরকে কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে আমাদেরকে কোশ্চেনারটা রেডি করে দিয়ে আমরা হচ্ছে 2-3 দিনের মধ্যেই এটা আমাদের যে কাজ ওটা শুরু করে ফেলি তাহলে। আর ডেডলাইন কবে দিলে ভালো হবে এটা আপনিই বলে দেন ভাইয়া।
আমি আমার একটু সময় লাগবে, একদিন 24 ঘন্টা প্লাস 2 দিন দেন আমাকে। কোশ্চেন একটা নিব। অ্যাসাইনমেন্ট আছে 26 তারিখে জমা দিতে হবে, তো এই হচ্ছে সমস্যা। আহ, তাহলে 26 তারিখই। এটা তুমি চ্যাট জিপিটি কে দিয়ে 5 মিনিটের মধ্যে করে ফেলবা। দুইটাই তাহলেও দিবে। 26 তারিখই। আমার তো আবু কোয়েশন চিন্তা করতে হবে, আমি আপনাকে নিয়ে চিন্তা করে বানাই ফেলবো, সমস্যা নাই। জাবের ভাই আছে, হেল্প নিব সবার। ওকে, ঠিক তাহলে আছে। দুইটা 26 তারিখই তাহলে। হ্যাঁ, আমি ওকে সামনে দিয়ে প্র্যাকটিস করেছি, তো ওর এক্সপ্রেশনটা ভালো ছিল। ভাই ভাই আমি আমার একটা ওই রোহানি আপুকে আমি মেবি বলছিলাম, আমি একটা বিজনেস নিয়ে কাজ করার আগ্রহ ছিল আমার, আমি করার ইচ্ছা ছিল যে ওকেশনালি যে প্রোডাক্ট গুলো আছে হ্যাঁ, ওইগুলো। বুঝলাম। তো আমি হয়তো আপনাদের পডকাস্টের সব পডকাস্টের সফল উদ্যোক্তা হিসাবে আসতে পারি হিসাবে, আমাকে নিয়ে যদি কাজ করেন। এটা হচ্ছে ওকেশনালি যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলো, লাক্সারিয়াস প্রোডাক্ট, হ্যান্ডমেড লাক্সারিয়াস প্রোডাক্ট। হ্যান্ড ধরেন 20,000 পেইন্ট। টাকা 30,000 টাকা দামের শাড়িগুলা, আহ, শাড়ি বলতে পারেন, বিভিন্ন কাপড়, চাদর, নকশি কাঁথায়। আবার আপনার লাক্সারিয়াস ওকেশনালি যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলা, এইগুলা একটা আমরা নিজেরা বানাবো। আরেকটা হচ্ছে আমরা ওকেশনালি প্রোডাক্ট গুলো আমরা নিজেরাও বানাইতে পারি, বা আমরা কিনে এনে আমরা ওই প্রি বিভিন্ন অর্ডার। ওকেশনকে টার্গেট করে আমরা করব, প্রিন্ট করে সেল করব, এরকম। জি ভাই। আহ, আচ্ছা, আমি ওইগুলা পাঠাবো, সমস্যা নাই আপনাকে। তুমি তাহলে আগে আপনি, 26 তারিখে আগে ওটা দাও, তারপর তুমি এগুলা পাঠাইও। সমস্যা নেই। জি আপু, আমি ছোট পরিসরে কাজ শুরু করব প্রথম দিকে, এগুলা দিয়ে আর কি। তো আমাদের জি ভাই, ওরা বুঝতে আমাদের পারছি। রিসেলার হবে। সহজ কথা। বুঝতে পারছি, সহজ ভাই একটা আছে প্রতিষ্ঠান, মহাসাগর, সহজ ভাই। সাতাশ বিলিয়ন
হুম। বেতনের পর নামটা নাম-
জি ভাইয়া, বুঝতে পারছি। আমি আমি কিছুই জানতাম না, রোহানি আপুর সাথে শুধু পেশাল পারতাম। এখন কিছুই আমি কিছুই জানি না মেহেদী ভাইয়ের কথা শোনার পর। ভাইয়া আমার ভাইয়া আমার একটা ছোটখাটো হেল্প লাগবে রোহানি আপু, আমি দুইজনের উদ্দেশ্যে বলতেছি যে আমাকে কয়েক ৪-৫টা বিভিন্ন একই মানুষের ৪-৫টা ছবি বানাই দিতে পারবেন? হ্যাঁ, মানে বিভিন্ন বয়সের আর কি। না না, একদম আমার মতো হুবহু আর কি। মানে আমি যে প্রম্পট গুলা দিব সেম টু সেম সবকিছু। কোন AI? এটা ওই রুহানি আপু বিষয়টা ওই খোঁজার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওটা ম্যানেজ করে দিব, ঠিক আছে বুঝতে পারছি আমি। ওটা বের করে দিব, সমস্যা নেই। জি ভাই, বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে পার্সোনালি সবাইকে ইন্ডিভিজুয়ালি যে যত গ্রুপে আছে
এইরকম আমরা যাদের যা পরিচিত যারা আছে সবাইকে দিয়ে ইনফ্লুয়েন্স করতে হবে আর কি। জি ভাই। জি জি ভাই। এটা এই শেয়ার ক্ষেত্রে করে আমরা করতে পারি যে যে আমরা boot camp এ মানে যারা ফ্রি বুট ক্যাম্পে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা গিভ অ্যাওয়ে করতে পারি। জি ভাই, ইনশাআল্লাহ। আ- ইনশাআল্লাহ ভাই, আমার কথা হচ্ছে ভাইয়া, আমি যে ভবিষ্যতে যে ব্যবসাটা দাঁড় করাবো, আমার যে টার্গেট, আমি রুহানিপুকে বলছি ওইটাতে যাতে আমি সবার আগে সর্বপ্রথম যাতে আপনার পডকাস্টে যাইতে পারি ওকে দিয়ে। আর ভাইয়া ফাহিম আর হচ্ছে মানে বাবলু মনে হয় ওর নাম, ওদের সাথে তো আজকে কথা হয়ে গেছে তাই না? কালকে ফাইনাল করা হবে, তাহলে কালকে ফাইনাল করে কোশ্চেনিয়ার হাতে পেলে ওদেরকে দিয়ে জাবের জাবের আর ওরা তিনজন মিলে হচ্ছে ওটা ওটা মানে স্প্রেড আউট করার যে কাজটা, যেহেতু এখন আপাতত ফরেক্স এ লিড নাই, স্প্রেড আউট করার যে কাজটা ওরা তাহলে ওটা দিয়ে শুরু করুক ভাইয়া। এটা ভালো হবে না? ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ। জি আপু। এই ক্ষেত্রে আমাদের বাবলুকে ভালো করে করতে পারবেন, আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন।